নমস্কার, আমি মন তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ঠিক এই সময়ের অত্যন্ত উপযোগী একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি শুক্তো। ঠিক এই সময়টা যখন শীত চলে গিয়ে গরম পড়ছে, এই সময় আমাদের শরীরে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। তখন যদি আমাদের খাবারের পাতে এরকম একটি শুক্তো থাকে, তাহলে শরীরের কিন্তু অনেক রকম সমস্যা দূরে চলে যায়। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই শুক্তো রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে ডালের বড়ি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর রাঁধুনি। রান্নার শুরুতে আমি সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। আমি এখানে মাসকলাই ডালের বড়ি নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো ডালের বড়ি নিতে পারো। তা আমি খুব কম আঁচে বড়িগুলোকে একদম আগে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেলে এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে বেগুনও নিয়েছিলাম। তো বেগুনটাকেও আমি আগে ভেজে তুলে নেব, কেননা বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, অন্য সবজির সাথে দিলে পরে এটা গলে যাবে। তাই বেগুনটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে আগে ভেজে তুলে নেব। বড়ি আর বেগুন ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি এখন বাকি রান্নাটা করে নেব। তো সবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর রাঁধুনি, যেটা তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নটা খানিকক্ষণ একটু ভেজে নেব। এরপর ফোড়ন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আমি আজ এখানে 7 রকমের সবজি নিয়েছিলাম। তার মধ্যে বেগুন তো আগেই ভেজে তুলে নিয়েছি, বাকি আর 6 রকম সবজি আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। তো এবার এই ফোড়নের মধ্যে কিন্তু সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট আমি একটু ভালো করে ভেজে নেব। তো এইভাবে 3 থেকে 4 মিনিট সবজিগুলো ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। অনেকে কিন্তু এই শুক্তো রান্নায় হলুদ ব্যবহার করে না, আমি এতে জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদটা দিয়েও সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি ঢেকে কিন্তু খানিকক্ষণ এই সবজিগুলোকে মজতে দেবো। ওদিকে সবজিটা কিছুটা হতে হতে আমি এদিকে এক টুকরো আদা নিয়ে সেটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিও আমি কিন্তু এখন সুন্দর করে হামাল দিস্তার মধ্যে পেস্ট করে নেব। আদা রাঁধুনি রেডি করে নিয়ে আমি কিন্তু এখানে 2-3 চামচ সাদা সর্ষেও বেটে নিয়েছি, এটাও আমি কিন্তু এই শুক্তোর মধ্যে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক সবজি ঠিক কতটা মজেছে। দেখে বোঝাই যাচ্ছে সবজি অনেকটাই মজে গেছে। এখন আমি খানিকক্ষণ কিন্তু এই সবজিটাকে তেলের মধ্যে ভেজে নেব। সবজি যত সুন্দর করে ভাজা যাবে সবজি থেকে কাঁচা গন্ধটা ততই চলে যাবে। তো এইভাবে খানিকক্ষণ আবার ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রাঁধুনি বাটা আর 3 থেকে 4 চামচ সাদা সর্ষে বাটা। তা এবার সমস্ত সবজিগুলোর সাথে কিন্তু এই মশলাটা খুব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এভাবেই কিন্তু কষাতে কষাতে বা মেশাতে মেশাতে যদি একটু শুকিয়ে যায় তাহলে অল্প জলও দিয়ে দিতে হবে, কেননা এই সবজিগুলো থেকে খুব বেশি একটা জল বেরোবে না। তো এভাবেই এই শুক্তোর মশলার সাথে সবজিগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা আর সবজি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ, আর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, কেননা সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে বাকি আছে। তাই বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে। একটু হিসাব করে জলটা দিতে হবে যে সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর এরপরে কিন্তু এর মধ্যে আমি বড়ি আর বেগুনটা দেব। বড়িটা দিলে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো সেই হিসাবেই কিন্তু জলটা তোমাদের দিতে হবে। প্রথমে আমি হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 15 মিনিট কিন্তু সবজিগুলোকে ফুটিয়ে নেব। এভাবে ঝোল যখন খুব ভালো করে ফুটে ওঠে, ঝোল অনেকটা শুকিয়ে যাবে
আর সবজিগুলো একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বেগুনটা। বড়ি আর বেগুন দিয়ে কিন্তু এখন এই ঝোলের মধ্যে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এভাবে সমস্ত কিছুর সাথে কিন্তু বড়ি আর বেগুনটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর আমি কিছুটা উচ্ছে ভেজে রেখেছিলাম, সেই উচ্ছে ভাজাটাও এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। শুক্তো রান্নার শেষে এই ঘিয়ের সাথে যদি উচ্ছে ভাজাটা দেওয়া যায়, শুক্তোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেবার পরেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্না। এটা তৈরি করা তো খুব সহজ, তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করে কেমন হয় আমাকে জানিও। আজ আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।